আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। আমি আমার জীবনে এরকম দৃশ্য সিনেমাতে দেখতাম। আমি ১ম এ ভাবছি এটা সিনেমার কোনো কাটপিস অংশ ভাই। আল্লাহর গোস্বা হয়তো আমরা এটা আমি ধরতে পারি যে হয়তো কোটি ভাগের ১ ভাগ একটা জিনিস আজকে আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। এমন দৃশ্য মার্কিনিরাও আবার অনেকে বলছেন এই ঘটনাগুলোর পর স্ক্রিনে যে দৃশ্যটা দেখছেন, ভাবা যায় দেখতে পাচ্ছেন যে কি ঘটছে? গতকালকে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের যে অঙ্গরাজ্যগুলো আছে সেখানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ একটা টর্নেডো আঘাত এনেছে। এমনকি এই দৃশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক এলাকা থেকেই দেখা গিয়েছে। কিভাবে আসমান থেকে রকেটের পরিবর্তে বজ্রপাত হচ্ছিল, কিভাবে বাড়িঘরগুলো মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনি আশ্চর্য হবেন যে গতকালকের এই ঘটনায় কী পরিমাণ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের এখনও সময় আছে সারা বিশ্বজুড়ে যেই যুদ্ধ বিগ্রহ বা ইসরায়েলকে যেভাবে ওপেন লাইসেন্স দিয়ে রাখছে সেগুলোর জন্য সতর্ক হওয়া। মালাপাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে গতকালকে ছিল একটা কালো দিবস। দেশটির ওকলাহোমায় ৪ জন সহ অন্তত ৫ জনের মৃত্যু ঘটেছে। দর্শক, স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে শুক্রবার থেকে শুরু হয়েছিল ঝড়টি, কিন্তু এটার ম্যাচিউরিটি বা পরিপূর্ণতা পেয়েছে গতকালকে। শুরু হওয়া এই ঝড়ে এখন পর্যন্ত কয়েক হাজার বাসিন্দা যেমন বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে, ঝড়ের কারণে মৃত্যুর খবর ঘটছে। ঘর বাড়ি প্রপার্টি রাস্তাঘাট গাড়ি ভাই সব কিছু বাতাসে উঠছে। আপনার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে এ পর্যন্ত আপনার এই টর্নেডোর কারণে অন্তত ১০০ জন মানুষই আহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন অঞ্চলে একযোগে জরুরি অবস্থাও জারি করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে টর্নেডোটি ঘন্টায় ২১৮ কিলোমিটার বেগে বয়ে গেছে। টেক্সাস থেকে মিসৌরি পর্যন্ত বয়ে যাওয়া এই ঝড়ে ওই এলাকায় ১ ঘন্টার মধ্যে ৭ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। ঝড়ের তাপে মানে এই টর্নেডোর দাপটে বেশ কিছু ভবন ঘরবাড়ি আপনার বিধ্বস্ত হয়েছে। হন্ডেলভিল এবং মেরিয়াটু শহর দুটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য নেব্রাস্কা এবং আইওয়াতেও ৭০টিরও বেশি টর্নেডো আঘাত হানে, যার বেশিরভাগই ওমাহা শহরটির আশপাশে ঘটেছে। এমন পরিস্থিতিতে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম এই মুহূর্তে অনেকটা বিধ্বস্ত হচ্ছে। আপনার এই পরিস্থিতিতে সরকার জরুরি অ্যালার্ট জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মাঝে মাঝে যেই ধরনের ঘটনাগুলো ঘটে এই ভিডিও দেখার পর একটু তো কলিজায় ভয় আসার কথা। মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের আমজনতা কিন্তু ভালো, মাশাল্লাহ। যুক্তরাষ্ট্রের আমজনতা যারা আছেন তারা ধর্ম বর্ণ নির্বিশেষে আমেরিকা কর্তৃক বিশ্বজুড়ে যে অন্যায়কে সমর্থন দেওয়া হচ্ছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু তাদের দেশের নাগরিক আপনি দেখেন আজকে রাজপথে নেমেছে। কিন্তু কোথাও না কোথাও নির্বিচার এই সরকারের যারা কি বলা হচ্ছে হ্যান্ডসগুলো আছেন, সারা পৃথিবীতে যুদ্ধকে উস্কে দেওয়া অস্ত্র ব্যবসার জন্য তারা যে খেলা শুরু করছে, তোমাদের দেশেও কিন্তু এই খেলা অটোমেটিক হবে ইনশাআল্লাহ প্রকৃতি থেকে। ভালো হয়ে যাও আমেরিকা। আসসালামু আলাইকুম।